আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর বীজগণিতের 3.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এই আলোচনার প্রথমে থাকবে ঘন কিভাবে নির্ণয় করা হয় তার সূত্রের সাহায্যে আমি দেখাবো। আর তোমাদের যাদের সমস্যা তোমরা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে। তাই ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে। যদি তোমার সূত্রগুলো ক্লিয়ার থাকে তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে চলুন প্রথমে আমরা লিখি 2x² + 3y²। এটা আমরা ঘন করব। এটা ঘন করতে গেলে প্রথমে এই অংশটাকে a মনে করব আর এটাকে b মনে করব। যাদের সূত্রের সমস্যা আছে আমি তাদের সূত্রটা জানার জন্য বা দেখার জন্য আমি এখানে ডান পাশে লিখে রাখছি, তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে প্রথমে আমরা কিভাবে লিখব? সমান সমান দিলাম, আমরা এই পাশটা এখন ফলো করো, আমাদের বাম পাশটা এখানে লেখা আছে, এখন ডান পাশটা আমরা লিখব। কিভাবে লিখব? প্রথমে আসবে a3, তাহলে a3 বলতে 2x² তার উপর কিউব দিলাম প্লাস সূত্রে 3, তাহলে ওখানে সূত্রে 3 আছে, তারপরে a² a বলতে এখানে লিখব 2x² তার উপর স্কয়ার ইনটু এখানে যে b আছে b বলতে আমরা এখানে 3y² প্লাস আবার 3a পরিবর্তে 2x² b হচ্ছে 3y² তার উপর সূত্রের স্কয়ার প্লাস b কি 3y² by² তার উপর কিউব। এখন আমরা হিসাব করব কি আসে। এই 2 এর উপর কিউব আসলে কত হয়? গুণ আকারে 2-3টা হবে, যেমন 2 এর উপর কিউব করলে কি আসবে? আসবে 2 গুণ 2 গুণ 2, ফলাফল 8। এখানে 8 হবে। আর এই কিউব x² উপরেও আছে, তাহলে এখানে হিসাব করলে কি আসবে? আমরা জানি যে পাওয়ারের পর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার কত? 6 প্লাস a² 2 এর উপর আসলে 2 দোকানে 4 আর সাথে আছে 3, 3 4 12, 3 12 36, x টু দি পাওয়ার 4 সাথে থাকবে y² প্লাস আবার পরের অংশ 3 এর উপর স্কয়ার আছে, তার 3 3 9, 9 তে কোণে 18, 3 18 কত? 54, 54 x² আর এখানে যেহেতু y² তার উপর স্কয়ার আছে তাহলে y এর উপর আসছে 4 প্লাস 3 এর উপর কিউব করলে গুণ আকারে 3 হবে 3টা, তাহলে 3টা যদি এখানে আমরা দিয়ে দিলাম 3 এর উপর কিউব করলে কত আসে? 3 গুণ 3 গুণ 3, তা 3 3 9, 3 9 27, তাহলে এখানে আসতেছে 27y টু দি পাওয়ার 6। এই হচ্ছে অ্যান্সার। তো এটা ঘন কিভাবে নির্ণয় করে তা এটা আমরা দেখাইলাম। এখন এরপরে আমরা অন্য অঙ্কে চলে যাব। সেগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। মান নির্ণয় অঙ্ক করতে গেলে এর একটু আলাদা সূত্র আছে, সেটা আমি লিখে দিচ্ছি। মান নির্ণয়ের সূত্র হচ্ছে a³ প্লাস b³ সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আরেকটা হবে a³ মাইনাস b³ সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যাদের সূত্র সমস্যা আছে তাদের বোঝার জন্য আমি ডান পাশের সূত্রগুলো একটু লিখে দিলাম। এখন আমরা এই অনুসিদ্ধান্ত সূত্রের সাহায্যে মান নির্ণয়ের অঙ্ক আমরা করব।
3.2 থেকে আমরা প্রথমে 3 নম্বর অঙ্কটা করব। তোমাদের কাছে অবশ্যই বই আছে, 3.2 প্রশ্নমালায় গেলে 3 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই খুঁজে পাবে। এটা আমি সলিউশন করে দেখাচ্ছি। প্রথমে দেওয়া আছে 3 নম্বরে দেওয়া আছে a minus b সমান 5 এবং ab সমান হচ্ছে 36। a কিউব মাইনাস b কিউব সমান সমান কত? আমরা a কিউব মাইনাস b কিউব সমান মান বের করব। তো এখন a কিউব মাইনাস b কিউব মান বের করতে গেলে আমাদেরকে এই 2 নম্বর নিচের সূত্রটা কাজে লাগবে। এখন দেখলাম a কিউব মাইনাস b কিউব, তার সমান কি হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত? a মাইনাস b। a মাইনাস b এর মান হচ্ছে 5, 5 এর পর কিউব প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 36 ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 5। তাহলে 5 এর উপর কিউব করলে কত হয়? 125। 5 এরপর কিউব মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5 সমান কত? 125। 5 5 25, 5 25 এ 125, এখানে 125 প্লাস 3 5 15, তাকে গুণ করব 36 এর সাথে। তাহলে 36 গুণ কত? 3 5 15। এখন 6 15 কত? 90, হাতে আছে 9, 3 15 45 আর 9 হচ্ছে 54, 540 40 সমান সমান 665। এটা হচ্ছে 3 নম্বরের উত্তর। এরপরে আরেকটা অঙ্ক দেখাবো। চার নম্বর অঙ্কটা একটি ইম্পর্টেন্ট আছে, যারা এসএসসি 2025 পরীক্ষার্থী তাদের জন্য একটু ইম্পর্টেন্ট, হালকা। 3 নম্বর অঙ্কটা মুছে দিলাম। চার নম্বর দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান হচ্ছে 3। ab ইকুয়াল হোয়াট? আমাদের ab এর মান বের করতে হবে। তাহলে ab এর মান বের করতে গেলে আবার আমরা এই 2 নম্বর সূত্রটা ইউজ করব, নিচের সূত্রটা ইউজ করব। তাহলে মান হতে পারে দেওয়া আছে এখানে a কিউব মাইনাস b কিউব সমান 513, এই মানটা আমরা ব্যবহার করি, তাহলে সুবিধা হবে। মান হতে পাই a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 বা a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b 513। a মাইনাস b সমান কত? মাইনাস 3 দেওয়া আছে, 3 এর পর কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে এখানে 3, ডান পাশে 513, 3 এর পর কিউব করলে কত হয়? 27 প্লাস 3 3 9 ab 513 9 ab, বামে আমরা 9 ab রেখে দিলাম, আর বামে আছে প্লাস 27, ডানে গিয়ে মানে 27 হবে। 513 বিয়োগ 27, 9ab 513 থেকে 27 বাদ দিলে 486 হয়, বা
AB সমান সমান 486 ভাগ কত 9 সমান সমান আসে 54। এটা কাটাকাটি করলে 54 আসে। এটা হচ্ছে 4 নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সেই সাথে যারা ভালো বুঝতে পারোনি, যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে। আর তোমরা যদি ভালো মতো না জানো তাহলে তো আমি কিছু বুঝতে পারবো না। তোমরা যদি খারাপ দিকগুলো উল্লেখ করো তাহলে আমার এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমি চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আগামীতে হয়তো কোনো একদিন আবারও তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।